সবাই ভালো আছো? আমি তোমাদের রয় দাদা চলে আসছি সরলরেখার পর্ব সাথে। তো আজকে হচ্ছে আমরা এই ক্লাসে সরলরেখার আরো কিছু কনসেপ্ট এবং আরো কিছু ম্যাথ করব। তো আশা করি সবাই ভালো আছো, ইনশাল্লাহ শুরু করে দিই আজকে লেকচার। ওকে, আচ্ছা। তো দেখো ভাইয়া, তো মোটামুটি ত্রিভুজের বিভিন্ন বিন্দুর স্থানাঙ্ক, যে ভরকেন্দ্র অন্তকেন্দ্র গত লেকচারে আমরা আলোচনা করছি। ওকে, আচ্ছা, এইটার মাধ্যমে করব। ঠিক আছে, দেখো এই ম্যাথটা এখন আমরা করব। তো এই ম্যাথে বলছে যে তোমাকে যে একটা ত্রিভুজের শীর্ষ তিনটা যথাক্রমে হচ্ছে তিনটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। তিনটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। এর সাহায্যে তোমাকে বলছে ত্রিভুজের যে ভরকেন্দ্রের স্থানাঙ্ক, ঠিক আছে, তারপর হচ্ছে অন্তকেন্দ্রের স্থানাঙ্ক, অন্তকেন্দ্রের স্থানাঙ্ক, তারপর হচ্ছে পরিকেন্দ্র, তারপর হচ্ছে ভাইয়া লম্বকেন্দ্র। ঠিক আছে, এই লম্বকেন্দ্রের স্থানাঙ্ক। ঠিক আছে, সো আমরা আমরা আগে হচ্ছে আজকে তিনটা দেখবো। আমরা হচ্ছে আজকে হচ্ছে আমরা দেখবো হচ্ছে ভরকেন্দ্রের স্থানাঙ্ক, তারপর দেখবো হচ্ছে অন্তকেন্দ্র, তারপর হচ্ছে লম্বকেন্দ্রের স্থানাঙ্ক দেখবো। ঠিক আছে, এই ম্যাথগুলো হচ্ছে করবো, তিনটা ম্যাথ এখানে, এবং তিনটা ম্যাথই মোটামুটি বেশ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য আমরা তিনটা ম্যাথই করবো। ওকে, তো চিন্তা করো ভাইয়া, একটা ত্রিভুজ, আমি যে একটা ত্রিভুজকে দেখাই তোমাকে। ঠিক আছে, একটা ত্রিভুজকে যদি দেখাই, তো এ একটা ত্রিভুজ, এ একটা মনে করো ত্রিভুজ, এবিসি ত্রিভুজ, যে এ বি সি ত্রিভুজ। ঠিক আছে, তো এ বিন্দুর স্থানাঙ্কটা কত ভাই বলো তো? 5,0। তারপরে বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে তোমার -4,-3, -4,-3, আর সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1,12। ক্লিয়ার ভাইয়া? এই তিনটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। এর সাহায্যে ভরকেন্দ্র বের করতে বলছে। ঠিক আছে, ভরকেন্দ্র আমরা সবাই জানি জি, ঠিক না ভাইয়া? সেই জি। আমরা হচ্ছে এক নাম্বারটা করতেছি। ওকে, ভরকেন্দ্র হচ্ছে জি, সেই জি বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি কেমন ভাইয়া বলতো? ভুজ তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ। তাহলে 5 - 4 প্লাস 1 বাই হচ্ছে 3। তারপরে কুটি তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ করে ফেলবো। তাহলে কত? 0 - 3 প্লাস 12। ওকে, তো ক্যালকুলেশন করে দেখো কত আসে। 5 আর 1 হচ্ছে কত হয় বলতো? 6। 6 থেকে 4 গেলে থাকে 2, তো 2/3, আর এখানে একটা 3। 12 থেকে 3 চলে গেলে হবে 9, 9/3। সেখানে আলটিমেটলি কি থাকলো ভাই বলতো? যে 2/3, 3 × 9। ক্লিয়ার? সেটা হচ্ছে আমার জি বিন্দুর স্থানাঙ্ক। ওকে, ভরকেন্দ্র। দেন আসি ভাইয়া অন্তকেন্দ্র। ঠিক আছে, অন্তকেন্দ্র। ওকে, তো অন্তকেন্দ্রের যে সূত্রটা, অন্তকেন্দ্রের যে ভুজ নির্ণয়ের সূত্র ছিল ভাইয়া, ঠিক আছে, 2। আমরা 2 নাম্বারটা সলভ করবো আগে। অন্তকেন্দ্রের যে ভুজ নির্ণয়ের সূত্র ছিল, ভুজ যে এক্স, মনে আছে কি ছিল? যে এটা ছিল যে a + b + c, a + b + c, তারপরে a এর সাথে ছিল হচ্ছে x1 প্লাস b এর সাথে ছিল x2 প্লাস c এর সাথে ছিল হচ্ছে x3। মনে আছে এইটা? ঠিক না ভাইয়া? সেখানে এবিসির বাহুগুলোর দৈর্ঘ্য বের করতে হবে। ঠিক আছে ভাইয়া? আবার y নির্ণয়ের সূত্র যেটা কি, যে y নির্ণয়ের সূত্র ছিল এটা, যে a + b + c, তাহলে এর সাথে হচ্ছে তোমার y1 প্লাস b এর সাথে হচ্ছে y2 প্লাস c এর সাথে হচ্ছে আমার y3। এখানে x1 y1 কি? এই যে এটা হচ্ছে আমার x1, হ্যাঁ, এটা x1, এটা y1, এটা x2, এটা y2, এটা x3, এটা হচ্ছে y3। ক্লিয়ার? এবং আমরা সবাই এটা জানি ভাইয়া যে এই ত্রিভুজের এই কোণের বিপরীত বাহুকে বলি স্মল a, রাইট? এই বি কোণের বিপরীত বাহুকে বলি স্মল বি, এসি হচ্ছে বি, আর এই সি কোণের বিপরীত বাহু যে এ বি, এটাকে বলি আমরা স্মল সি। ওকে, সো প্রথমে আমরা এই বাহু দৈর্ঘ্যটা ফাইন্ড আউট করব। ঠিক আছে, প্রথমে হচ্ছে আমরা এই বাহু দৈর্ঘ্যটা ফাইন্ড আউট করব। ক্লিয়ার? প্রথমে হচ্ছে আমরা এই বাহু দৈর্ঘ্যটা ফাইন্ড আউট করব। ওকে, আচ্ছা, তো এই বাহু দৈর্ঘ্য ফাইন্ড আউট করতে গেলে আমার যে কাজটা করা লাগবে, অর্থাৎ বিসি বাহু দৈর্ঘ্য, রাইট? বিসি, যে বিসি বাহু দৈর্ঘ্য হচ্ছে এ, রাইট? যেটাকে আমরা বলছি কি বলতো? এ এ। তো দুটা বিন্দুর মধ্যবিন্দু দূরত্ব নির্ণয়ের সূত্র, ঠিক না ভাইয়া? যে বি আর সি, তাহলে 1 প্লাস মাইনাস মাইনাসে প্লাস 5 হয়ে যাবে, তাহলে 5 স্কোয়ার প্লাস হচ্ছে 12 প্লাস 3, 12 প্লাস 3, 12 প্লাস 15 স্কোয়ার, ঠিক না ভাইয়া? 15 স্কোয়ার। ওকে, ওকে, এটা ক্যালকুলেশন করে কত আসে। ঠিক আছে, ঠিক সেম ভাবে হচ্ছে ভাইয়া তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে তুমি এসি বাহুর দৈর্ঘ্য ফাইন্ড করবে। এসি, সেটাকে আমরা বলতেছি কি বলতো? বি বাহুর দৈর্ঘ্য, এসি বি। তো এখানে তুমি বের করো √, ঠিক আছে, 5 - 1 হোল মানে 4 স্কোয়ার প্লাস তুমি হচ্ছে 12 - 12 স্কোয়ার। ঠিক আছে, 12 স্কোয়ার। সেই ভ্যালুটা ফাইন্ড আউট করবা।
ঠিক সেম ভাবে আবার হচ্ছে তুমি ভাইয়া এবি বাহু বের করে, এবি বাহু সেটাকে আমরা বলতেছি কি স্মল সি বাহু। তো এখানে রুট ওভার কত আসবে যে 5 + 4 হোল স্কয়ার, 5 + 4 মানে হচ্ছে 9 স্কয়ার, একবার করে ফেললাম প্লাস, তারপরে 0 মাইনাস মাইনাস 3 তারপর +3 হোল স্কয়ার, ঠিক আছে। এই ভ্যালুটা ফাইন্ড আউট করলাম। ওকে, সো তুমি হচ্ছে এই বাহু দৈর্ঘ্য ফাইন্ড আউট করলা, বি বাহু দৈর্ঘ্য ফাইন্ড আউট করলা, সি বাহু দৈর্ঘ্য ফাইন্ড আউট করলা, ঠিক আছে। পরে এই মানগুলা জাস্ট এই যে এখানে বসাই দিলেই, এখানে বসাই দিলেই জাস্ট কি তুমি হচ্ছে ভ্যালুটা পেয়ে যাবে, ঠিক আছে। এই যে ভ্যালুটা পেয়ে যাবে, সো এটা হচ্ছে আমার কি বলতো ঐক্যবোধের একটা অন্তকেন্দ্রের স্থানাঙ্ক আর কি, ঠিক আছে। ব্যাপারটা বুঝছো ভাইয়া? ওকে, আশা করি বোঝা গেছে। ওকে, দেন আসি লম্বকেন্দ্র। ওকে, দেন আসি লম্বকেন্দ্র। ওকে, তো লম্বকেন্দ্রের ব্যাপারটা একটু বুঝাইতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, ত্রিভুজের লম্বকেন্দ্র। হ্যাঁ, তো এই হচ্ছে আমার একটা ত্রিভুজ, ঠিক আছে ভাইয়া। তো দেখো এ বি সি, হ্যাঁ এ বি সি একটা ত্রিভুজ, ঠিক আছে। তো এই ত্রিভুজের ক্ষেত্রে যে লম্ব মানে কি, অর্থাৎ তার এ বিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর আমি একটা লম্ব অঙ্কন করব, ঠিক আছে। বুঝতে পারছো? তো আমি লম্ব আঁকলাম, মনে করো ভাইয়া তোমার হচ্ছে একটা লম্ব আঁকলাম বিসির উপর, আবার বি বিন্দু থেকে এই ছবিটা লম্বা আঁকলাম, ঠিক আছে, লম্বা আঁকলাম। ওকে, তো খেয়াল করো তাহলে এই লম্বটা, হ্যাঁ এটা হচ্ছে আমার এডি লম্ব, আর এটা হচ্ছে আমার বি লম্ব, ঠিক আছে। তুমি চাইলে ভাই হচ্ছে আবার এই সি থেকেও আবার এই বির উপর লম্বা আঁকতে পারো, এই যে লম্বা আঁকতে পারো। তখন এই তিনটা লম্ব যে বিন্দুতে সেট করে, ঠিক আছে, তিনটা লম্ব যে বিন্দু সেট করে, মানে এটা আমার কি বিএফ, ঠিক আছে। এই বিন্দুটাকে আমরা বলি কি ভাই লম্ব কেন্দ্র, ঠিক আছে। এটা হচ্ছে আমার কি লম্ব কেন্দ্র, এই বিন্দুটা হচ্ছে আমার এখানে লম্ব কেন্দ্র, ক্লিয়ার। তাহলে এখানে বাহুগুলোর দৈর্ঘ্য কি দেওয়া আছে 50 -4 -3, কথা 50 -4 -3, আর আছে হচ্ছে ভাইয়া 1,12, যে 1,12। ওকে, আচ্ছা এখন এই লম্বকেন্দ্রটা ফাইন্ড আউট করতে হবে। এখন খেয়াল করে দেখো ভাইয়া, এইটা কিন্তু আসলে তিনটা রেখার ছেদবিন্দু, ঠিক না। যেমন বিই রেখা আর হচ্ছে সিএফ রেখা আর হচ্ছে এডি রেখা কিন্তু ছেদবিন্দু। সো আমি যদি ভাইয়া কোনোভাবে, বুঝছো, মানে আমি যদি কোনোভাবে যে বিই রেখার সমীকরণটা ফাইন্ড আউট করতে পারি, বিই রেখার সমীকরণটা, এটার ইকুয়েশনটা যদি ফাইন্ড আউট করতে পারি, এর ইকুয়েশনটা যদি ফাইন্ড আউট করতে পারি, আর যদি সিএফ রেখার ইকুয়েশন যদি ফাইন্ড আউট করতে পারি, সিএফ রেখার ইকুয়েশনটা যদি ফাইন্ড আউট করতে পারি, তাহলে দেখো ভাইয়া এই দুইটা রেখার যে ছেদবিন্দু সেটাই কিন্তু আসলে কি লম্বকেন্দ্র নির্দেশ করতেছে, ক্লিয়ার। ওকে, এখন আমার এই বিই আর সিএফ রেখার সমীকরণটা ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। এখন তুমি দেখতেছো ভাই বি রেখাটা কিন্তু ভাই দাও এসি রেখার উপর লম্ব, কি এসি রেখার উপর লম্ব, তাই না। তাহলে আগে এসি রেখার সমীকরণটা ফাইন্ড আউট করতে হবে, রাইট। এসি রেখার সমীকরণটা ফাইন্ড আউট করতে হবে, দেন এসির উপর বিটা লম্ব, ঠিক আছে, আর বিটা লম্ব, বুঝতে পারছো। তো লাগে এসি রেখার সমীকরণ ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। এসি রেখার ইকুয়েশন, কার ইকুয়েশন, এসির ইকুয়েশন, ঠিক আছে। ওকে, এসি, তাহলে এসি রেখার সমীকরণ। ওকে, সো এটা তো দুই বিন্দুগামী রেখার সমীকরণ যেহেতু ভাইয়া, তাহলে আমরা কিন্তু জানি সূত্র যে x - x1, x1 কত ভাই বলতো এখানে 5, 5 বাই যে 5 মাইনাস ওই সেই সি বিন্দুর বুঝের মান কত 1 ইকুয়াল হচ্ছে y - y1, y - y1, y1 কত 0, দেন হচ্ছে 0 মাইনাস y2 সেটা কত -12, ক্লিয়ার ভাইয়া। তো ক্যালকুলেশন করা কি আসবে দেখবে হচ্ছে x - 5 বাই হচ্ছে 4, নিচে আসবে হচ্ছে ভাইয়া -12, দেন হচ্ছে y, তো পুর দিয়া যদি ভাগ করো তাহলে x - 5 বাই 1 ইকুয়াল হচ্ছে -3 বাই হচ্ছে y, তো তুমি যারা গুণ করো তাহলে y সমান -3x প্লাস 3 = 15। ওকে, তো তুমি যে কাজটা করলা যে 3x প্লাস y -15 ইকুয়াল হচ্ছে 0, ক্লিয়ার ভাইয়া। এখন আমার কি লাগবে, আমার তো লাগবে কি এসি রেখা, ঠিক আছে। তো এসির উপর কে লম্ব, বিই লম্ব, তো আমি তো বলতে পারি ভাইয়া এখানে বিই লম্ব কে ভাই বলতো এসি, ক্লিয়ার ভাইয়া। বি লম্ব হচ্ছে আমার এসি। ওকে, তাহলে এখানে এসি রেখার সমীকরণ, এই যে এসি রেখার যে সমীকরণটা, এসি রেখার যে সমীকরণটা, তাহলে এই রেখার উপর লম্ব, এই যে এই রেখার লম্ব হবে, ঠিক না ভাইয়া। তাহলে লম্ব রেখার সমীকরণ, তাহলে তুমি এক্স আর ওয়াই লিখে ফেলবা, পরে এক্স এর সহগ যাবে ওয়াই এর কাছে, ওয়াই সহগ যাবে এক্স এর কাছে, গতকালকে পড়াইছি। তাহলে এক্স এর সহগ 3 চলে যাবে ওয়াই এর কাছে, ওয়াই সহগ 1 এক্স এর কাছে, তো প্লাসই, আর মাঝে আছে প্লাস হয়ে যাবে কি মাইনাস, পরে প্লাস কে ইকুয়াল হচ্ছে ভাইয়া 0, ক্লিয়ার। এখন দেখো এই বিই রেখাটার উপর, হ্যাঁ সরি হ্যাঁ এসি রেখার উপর কিন্তু ভাইয়া দেখো এই যে এসি রেখাটার উপর, ঠিক আছে, এসি রেখার উপর দেখো আমার এ বিন্দু আছে, আবার ভাইয়া সি বিন্দুটাও আছে, ঠিক না ভাইয়া।
বুঝতে পারছো? এসি রেখার উপর কি যে আমার সি বিন্দু আছে, এই বিন্দু আছে, তো যে কোনো একটা বিন্দু বসাই দিলেই হবে, ঠিক আছে? তো আমি 5,0 বসাই, ঠিক আছে? তো 5,0 যদি বসাই তাহলে আমি এখানে কি পাবো, যে 5 - 3 × 0 0 প্লাস কে ইকুয়াল 0, তাহলে কে এর মান কত হয় বলতো, -5। তাহলে আলটিমেটলি এসি রেখার সমান কি হবে, যে x - 3y - 5 = 0। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, সো এটা হচ্ছে আমার সেই এসি রেখাটার সমীকরণ। ব্যাপারটা ক্লিয়ার ভাইয়া? ওকে, তো এটাকে আমি একটু ছোট করে ফেলি। ওকে, এটা আমার এসি রেখার সমীকরণ, এটা আমার এসি রেখার সমীকরণ। ওকে, তাহলে সেম ভাবে তুমি যে কাজটা করবা, তো তুমি যে কাজটা করবা ঠিক সেম ভাবে আবার মনে করো তুমি হচ্ছে এই এবি রেখার সমীকরণটা ফাইন্ড আউট করবে, ঠিক আছে? এখন তাহলে তাহলে সিএফ রেখাটা এবি রেখার উপর লম্ব, রাইট ভাইয়া? তাই কি না? ওকে, তো তুমি যে কাজটা করবা, তুমি হচ্ছে আগে যে এই এবি রেখার সমীকরণটা ফাইন্ড আউট করো, এবি রেখার সমীকরণ ফাইন্ড আউট এবি। তো সেটা দুই বিন্দুর সূত্র x - x1, তাহলে 5/5 মাইনাস কত, +4 হয়ে যাবে, ইকুয়াল হচ্ছে y - y1, y - y1, y - y1, যে y - y1, y - y1, y1 কত হয় বলো তো এখানে, y1 হচ্ছে 0, দেন 0 মাইনাস +3, ক্লিয়ার? তো এখানে ক্যালকুলেশন করা হয়ে যাও, 3 থাকবে, 3 গুণ করলে 3x - 3 × 5 = 15 ইকুয়াল টু দেখ থাকবে 9 দিয়ে y গুণ করলে 9y। তো এই পাশে নিয়ে আসো, কি থাকবে, যে 3x - 9y + 15 ইকুয়াল হচ্ছে 0। ক্লিয়ার ভাইয়া? ওকে, এখন তুমি দেখতে পাচ্ছ এখানে যে এই সিএফটা এবির উপর লম্ব, তাহলে সিএফ লম্ব হচ্ছে ভাইয়া এবি। ক্লিয়ার ভাইয়া? ওকে, সো এখন তুমি কি করবে, এবি রেখার সমীকরণ ফাইন্ড করবে, এবি রেখার সমীকরণ, ঠিক আছে? এবি রেখার সমীকরণ। ওকে, সো এবি রেখার সমীকরণ ফাইন্ড আউট করতে যাবা, তখন দেখতে পাচ্ছ তুমি কি ভাইয়া বলো তো, যে এটা কার উপর লম্ব, এবির উপর লম্ব, তাহলে এবি এর লম্ব রেখার সমীকরণ, ঠিক না? এই যে সরি, এবি এর লম্ব রেখার সমীকরণ, এটা কত তোমার হচ্ছে সিএফ রেখার সমীকরণ, সিএফ সরি এবি হবে না, সিএফ হবে, ঠিক আছে? সিএফ, সিএফ রেখার সমীকরণ, যে সিএফ রেখার সমীকরণ, ওকে, যেটা এবির উপর লম্ব। তাহলে তুমি যে কাজটা করবা, যে এক্স আর ওয়াই লিখে ফেলবা, পরে এক্স এর সব 3 চলে যাবে ওয়াই এর কাছে, ওয়াই সব 9 চলে যাবে এক্স এর কাছে, মাঝে মাইনাস হয়ে যাবে কত, প্লাস, পরে প্লাস কে ইকুয়াল হচ্ছে কত, 0। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, এইবার দেখো ভাইয়া আমরা কি কাজ করতে পারি। তাহলে এটা কত বিন্দু, আমি ওই এবি রেখার যে একটা বিন্দু বসাবো, আমরা মনে করি এই বিন্দু বসাই, 5,0 বসাই। তো 5,0 তুমি যদি বসাতে কি আসবে, যে 5 × 45 + 0 প্লাস কে ইকুয়াল হচ্ছে 0 এটা। তাহলে কে এর মান কত বলো এখানে ভাইয়া, -45। তো কে এখানে বসাই দিই, তাহলে কি পাবা, 9x + 3y - 45 ইকুয়াল হচ্ছে 0। তাহলে যদি আমরা 3 দিয়ে ভাগ করে ছোট করে ফেলি, তো 3 × 3 = 9 প্লাস y - 3 × 15 45। ওকে, সো এই যে আমি হচ্ছে এখন এখানে যে এই সিএফ রেখার সমীকরণটা পেয়ে গেছি, ঠিক আছে? এখন তোমার যে কাজটা ভাইয়া, তোমার কাজটা হচ্ছে, সেটা হচ্ছে তুমি কষ্ট করে এখন যে কাজটা সেটা হচ্ছে কি করবা, তুমি এখন যে কাজটা করবা, এই যে এটাকে তুমি 1 নম্বর সমীকরণ ধরো, এটা তো 2 নম্বর সমীকরণ, এই দুইটা খালি সমাধান করবা, ঠিক আছে? তাহলে 1 ও 2 সমাধান করবা, ঠিক আছে? 1 ও 2 সমাধান করবা। তাহলে আমরা অপনয়ন দিয়ে করি, তাহলে দেখো 1 নংকে আমরা 3 দ্বারা গুণ করি, আর 2 নম্বর সমীকরণকে আমরা 1 নং দ্বারা গুণ করি, ঠিক আছে? 1 দ্বারা গুণ করি। তাহলে যে কাজটা হবে, যে কি হবে, ওই যে x টা বাদ হয়ে যাবে অপনয়ন পদ্ধতিতে, ঠিক আছে? তো দেখো তো ভাই কি আসবে, যে 3 দিয়ে গুণ করে 3x - 9y - 3 × 5 = 15 ইকুয়াল 0। আর এটাকে হচ্ছে আমরা যদি 1 দিয়ে গুণ করি, এটাই হবে, তাহলে 3x + y - 15 ইকুয়াল হচ্ছে 0। তো ক্যালকুলেশন করো ভাই, এটা মাইনাস, প্লাস থাকলে মাইনাস, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, ঠিক না ভাইয়া? এই এক্স এক্স কিন্তু কাটাকাটি, তাহলে -y -10 হয়, -9 হয়, তাহলে -10টা y, 0 0 মানে 15 0, তাহলে কত 0, তাহলে y মান কত হয় বলতে এখানে 0। ক্লিয়ার? তাহলে কোটির মানটা কিন্তু 0 পেয়ে গেছি, ঠিক না ভাইয়া? কোটির মানটা 0 পেয়ে গেছি। ওকে, সো কোটির মান যেহেতু 0 হয়ে গেছে,
তাহলে এখন এই কোটির মানটা যেকোনো একটা সমীকরণের মান বসাই দিলে হবে। তো আমরা 1 নং এ বসাই, ঠিক আছে। 1 নং এ যদি আমরা y এর মানটা বসাই, তাহলে কি পাবো হয়ে হতো যে x মাইনাস 3 ইন্টু 0 মানে 0 হয়ে যাবে, দেন মাইনাস 5 ইকুয়াল টু 0, তাহলে আলটিমেটলি x এর মান হচ্ছে কত 5। ক্লিয়ার? সো এটা আমার ভুজ, দেন এটা হচ্ছে আমার কোটি। ক্লিয়ার? তো সুতরাং তুমি বলতে পারো যে নির্ণয় লম্ব কেন্দ্রের স্থানাঙ্ক, নির্ণয় লম্ব কেন্দ্র, লম্ব কেন্দ্র, নির্ণয় লম্ব কেন্দ্র সেটা কি ভাই বলতো যে 5,0। ক্লিয়ার? সো সিম্পল ম্যাথ, ঠিক আছে, একদম সিম্পল ম্যাথ, সিম্পল ভাবে করবা তাহলে কিন্তু কাজ শেষ। ঠিক আছে? তো আবার বলি, একটু রিক্যাপ করে দিই, তুমি কি কাজটা করবা যে তুমি আগে এবি আর এসি রেখার সমীকরণ ফাইন্ড আউট করো। তবে এবির উপর কে লম্ব দেখবা, যেমন মনে করো এবির উপর হচ্ছে সিএফ লম্ব, সিএফ রেখার লম্ব রেখার সমীকরণ ফাইন্ড আউট করবা। আবার বিটা কি কার এসির উপর লম্ব, তাহলে বি রেখার সমীকরণ ফাইন্ড আউট করবা। তারপরে ওই লম্ব রেখার সমীকরণ দুটো ফাইন্ড আউট করে জাস্ট সমাধান করে কিন্তু কাজ শেষ। ওকে, তাহলে মোটামুটি হচ্ছে আমাদের ডান। ঠিক আছে? ওকে, সো এইটাও আই হোপ যে করতে পারবা, এটা তো বরকেন্দ্র তোমরা পারবা। ওকে, সো এটা একটু নির্ধারিত করে ফেলবা। ওকে, এটা হচ্ছে এইচ ডাব্লিউ। ওকে ওকে, দেন সামনে আসো। বলছে একটা ত্রিভুজের যার বাহুগুলোর মধ্যবিন্দুগুলো হচ্ছে এটা, হ্যাঁ, একটা বাহুগুলোর মধ্যবিন্দুগুলো স্থানাঙ্ক যথাক্রমে দেওয়া আছে, তো অন্তঃকেন্দ্রের ভুজ নির্ণয় করো। ঠিক আছে? সো এটাও তো পারা উচিত, অন্তঃকেন্দ্রে আমরা যথেষ্ট আলোচনা করছি। ঠিক আছে? এই ম্যাথটাও তোমরা জাস্ট এইচ ডাব্লিউ। হ্যাঁ, ওকে, তারপরে খেয়াল করো। আচ্ছা, এইটা আমরা করি। হ্যাঁ, এটা হচ্ছে রিওয়ার্ড 12-13 শিক্ষা বসে আসা। তারপর হচ্ছে দুইটা রেখা x sin আলফা মাইনাস y cos আলফা প্লাস c ইকুয়াল 0 এবং x cos আলফা প্লাস y sin আলফা প্লাস c ইকুয়াল 0 এর অন্তর্গত কোণ নির্ণয় করো। ঠিক আছে? তাহলে রেখা দুইটার অন্তর্গত কোণ নির্ণয় করো। ঠিক আছে? মানে ওই যে মনে আছে ভাই, যে আমরা সূত্র শিখছিলাম যে tan থিটা সমান, হ্যাঁ, যে tan থিটা সমান ছিল কি বলতো ভাইয়া, যে প্লাস মাইনাস যে m1 মাইনাস m2 ভাই কত হয় বলতো 1 প্লাস m1 ইনটু m2, মনে আছে? তো এটা হচ্ছে আমার 1 নম্বর রেখা। এটা হচ্ছে তুমি ধরো 2 নম্বর রেখা। তাহলে 1 নং রেখার ঢাল ধরো m1, সে m1 এর মানটা দেখো কত আসে ভাইয়া, যে মাইনাস x এর সহগ, ঠিক না ভাইয়া? x এর সহগ কত sin আলফা বাই y এর সহগ কত হচ্ছে ভাইয়া বলতো মাইনাস এর cos আলফা। তো কি আসলো ভাইয়া বলতো tan আলফা আসলো। কি আসলো? tan আলফা। ওকে, ঠিক সেম ভাবে তুমি m2 মানটা ফাইন্ড আউট করো ভাইয়া, m2 মানটা যে মাইনাস x এর সহগ cos আলফা, y এর সহগ sin আলফা, কত আসলো ভাই বলতো মাইনাসের cot আলফা। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, তাহলে এখন তুমি সেই তো সূত্র জানো যে tan থিটার সমান যে প্লাস আচ্ছা এখানে কিন্তু বলেছি তো যে x অক্ষের ধনাত্মক দিকের সাথে, ঠিক আছে, তার মানে কি সূক্ষ্মকোণটা নির্ণয় করতে বলছে। ঠিক আছে ভাইয়া? তাহলে আমরা শুধু প্লাস নিয়ে কাজ করবো, তাইলেই হবে। ঠিক আছে? তো tan থিটার সমান হচ্ছে m1 মাইনাস m2, তো m1 কত tan আলফা মাইনাস m2 মানে কত, তাহলে মানে হচ্ছে প্লাস cot আলফা। তাহলে 1 মাইনাস m1 কি সূত্র, m1 প্লাস m1 ইনটু m2, tan আলফা ইনটু হচ্ছে ভাইয়া cot আলফা। ঠিক আছে? বোঝা গেছে? তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেশন করো, তাহলে কি পাবে ভাইয়া, যে tan থিটা সমান, তো দেখো নিচে কিন্তু ভাইয়া যে হ্যাঁ cot এই m2 মান তো মাইনাস, m2 মান কত ভাইয়া মাইনাস, কিন্তু ঠিক না? তো tan আর cot কিন্তু কাটা, তাহলে 1 মাইনাস 1 উপরে থাকলো কত tan আলফা প্লাস cot আলফা। ঠিক না? এখানে tan থিটা মানটা কি আসলো, অসংজ্ঞায়িত আসলো না ভাইয়া? tan থিটা মান কিন্তু কি আসলো, যে মনে করো যে tan আলফা প্লাস cot আলফা ভাই কিন্তু 0, ঠিক না ভাইয়া? 0, তো মানে আনডিফাইন্ড। তো tan কত মান আনডিফাইন্ড বলতে পারি 90 ডিগ্রি না ভাইয়া? তো tan থিটার সমান কিন্তু আমরা বলতে পারি কত, tan 90 ডিগ্রি, tan 90 ডিগ্রি। তো থিটা মানটা কত হবে বলতো 90 ডিগ্রি। ব্যাপারটা বুঝছো? তো এটা হচ্ছে x অক্ষের ধনাত্মক সাথে উৎপন্ন কোণ। ক্লিয়ার? সহজ ম্যাথ। দেন সামনে আসো। ওকে, এত রেখা দুইটি ছেদবিন্দুগামী ভাইয়া, গতকালকে বলছিলাম দুইটা রেখার ছেদবিন্দুর কথা বললে কিছু বুঝি আর না বুঝি কি করব, রেখা দুইটা জাস্ট ফর সমাধান করে ফেলবো। ঠিক আছে ভাইয়া? জাস্ট সমাধান করে ফেলবো। ওকে, সো এটাকে ধরে হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণ, এটাকে ধরে হচ্ছে আমরা 2 নম্বর সমীকরণ। ঠিক আছে ভাইয়া? তো আমরা x টাকে বাদ দিতে যাচ্ছি মনে করো। ঠিক আছে? তো কি করবো, অল্টারনেট দ্বারা গুণ করতে হবে। 1 নংকে গুণ করবো 2 দ্বারা, 1 নংকে করবো 2 ধারা জপনায়ন পদ্ধতি না ভাইয়া, আর 2 নংকে করবো 3 ধারা। x কে বাদ দিব, প্রথমটাকে বাদ দিতে যাচ্ছি। তাহলে 1 নংকে 2 ধারা গুণ করলে 6x প্লাস 4y মাইনাস 12 ইকুয়াল টু 0। দেন 2 নংকে ভাইয়া 3 ধারা গুণ করলে 3 দুগুণে 6x প্লাস 3 3 9y মাইনাস 3 24 ইকুয়াল টু ভাইয়া 0। ক্লিয়ার? এবার ভাইয়া তুমি যদি বাদ দিয়ে দাও তাহলে মাইনাস, এটা হবে মাইনাস, প্লাস থাকলে মাইনাস, এটা হবে কি ভাইয়া প্লাস।
তো এক্স এর টার্ম কিন্তু ভাইয়া বার, ঠিক না? তাহলে 4y থেকে -9 হয়ে গেলে মাইনাসের 5টা y থাকবে, ঠিক না ভাইয়া? আর 24 থেকে 12 গেলে ভাইয়া থাকবে প্লাসের আরো 12 থাকবে, ইকুয়াল হচ্ছে 0, রাইট? তাহলে y এর মান কত আসবে? এখানে y এর মান আসবে হচ্ছে 12/5। y মান কত আসবে এখানে? 12/5। y মান আসবে 12/5। ওকে, তো এই y মানটা যে কোনো একটা সমীকরণে বসাই দিলে কাজ শেষ। তাই আমি মনে করে বসালাম হচ্ছে 1 নং-এ বসাইলাম, ঠিক আছে? তো 1 নং-এ যদি আমি বসাই, 1 নং-এ যদি আমি এখানে বসাই, তাহলে দেখো ভাই কি পাবো। আমি পাবো যে 3x, যদি x বার করো 3x প্লাস 2 ইন্টু y এর মান কত? 12/5 মাইনাস 6 ইকুয়াল হচ্ছে 0, ক্লিয়ার? তো 3x প্লাস নিচে কত 5, তাহলে 5 গুণ হচ্ছে 24 মাইনাস 6 ইকুয়াল হচ্ছে 0, ঠিক না ভাইয়া? তাহলে 3x এর মান তাহলে কত আসলো? যে 6 মাইনাস 24/5। ওকে, সেটা ক্যালকুলেশন করে দেখো তো ভাই কি আসে। যে তুমি আসবে হচ্ছে যে 3x সমান 3x সমান প্লাস হচ্ছে কত 5 তাহলে 5 6 30, 30 মাইনাস 24 তাহলে কত ভাই বলতো? 6। তাহলে x এর মান তাহলে কত আসবে? x এর মান আসবে 6/3/15, 6/15, ঠিক না ভাইয়া? 3/15, তাহলে x এর মান আসবে হচ্ছে তোমার 2/5, কত আসবে? 2/5, ঠিক আছে? তাহলে এখানে ছেদবিন্দু স্থানাঙ্ক আমি বলতে পারি ভাইয়া যে সুতরাং ছেদবিন্দু, এই দুইটার ছেদবিন্দু কি ভাই বলতো? ছেদবিন্দু স্থানাঙ্ক হবে তোমার 2/5, 12/5, ক্লিয়ার? ওকে, বুঝা গেছে? সহজ অঙ্ক, ছোট্ট অঙ্ক, মজার অঙ্ক। দেখো তারপর আমরা কি বলতে পারি? বলছে যে উভয় অক্ষের ধনাত্মক দিক থেকে সমান অংশ ছেদ করে। ভাইয়া ওই যে অক্ষের দিক, ঠিক না? মনে আছে সমীকরণ কি ছিল? ওই যে x/a প্লাস y/b ইজিক্যাল টু কিন্তু ভাইয়া 1, ঠিক না ভাইয়া? এই সমীকরণটাকে বুঝাইছে, ঠিক না? এই সমীকরণটাকে বুঝাইছে, এই সমীকরণটাকে বুঝাইছে, ক্লিয়ার? এই সমীকরণটাকে আমাকে বুঝাইছে। ওকে, আচ্ছা, এখন এই সমীকরণ বের করার জন্য বলছে কি সমান অংশ ছেদ করে। তার মানে ভাই বলতো যে x এর অক্ষ কি a এর মান, অর্থাৎ a আর b কি সমান, কি বলতো এখানে? a আর b কিন্তু সমান, এখানে কি a আর b হচ্ছে সমান। তো a আর b কি হবে? x/a প্লাস y/b, সরি b না, y/a হবে, যেহেতু b আর a সমান ইকুয়াল টু 1। তাহলে এখানে কি আসবে ভাই বলতো? সুতরাং যে x প্লাস y ইকুয়াল হচ্ছে ভাইয়া a। তো দেখো এই সময় একটা আননোন টার্ম, ঠিক না ভাই? একটা কিন্তু আননোন টার্ম, বুঝতে পারছো? তো এই এর মানটা ফাইন্ড আউট করতে হবে। এর মান এর জন্য তোমাকে বলে দিছে এই রেখাটা, এই যে ওদের ছেদবিন্দু কত 2/5 আর কত 12/5 বিন্দু দিয়ে যায়, ঠিক আছে? তাহলে এটাকে তুমি মনে করো 3 নম্বর রেখার সমীকরণ ধরো, ঠিক আছে? 3 নম্বর রেখা ধরো, তাহলে 3 নং রেখাটি, 3 নং রেখাটি, ঠিক আছে? 3 নং রেখাটি হচ্ছে 2/5, 12/5 বিন্দুকোণ। বুঝতে পারছো ভাই বিষয়টা? তাহলে x এর মান কত? 2/5 প্লাস y এর মান কত? 12/5 ইকুয়াল হচ্ছে ভাইয়া a। তাহলে তোমার a এর মান কত আসবে? নিচে লস্য কত? 5, তাহলে 12 আর 2 এ কত ভাই বলো তো? 12 2 হচ্ছে 14, তাহলে 14/5, বুঝতে পারছো? তাহলে এখন যা সিম্পল যে তুমি হচ্ছে এর মানটা এখানে বসাই দাও। তাহলে সুতরাং নির্ণয় সমীকরণ, নির্ণয় সমীকরণ কি আসবে ভাই বলো তো? জাস্ট x প্লাস y সমান 14/5। তো তুমি চাইলে আড়াই গুণ করতে পারো, কি আসবে? যে 5x প্লাস 5y সমান কত হচ্ছে? 14, ক্লিয়ার? এই যেটা বুঝা গেছে ভাইয়া? সহজ অঙ্ক, সুন্দর করে বুঝলে সহজভাবে ম্যাথ করা যায়। ওকে ওকে, দেন সামনে আসি। বলছে এইটাও সেম যে এত রেখা ছেদবিন্দু দিয়ে যায়। এই যে এত রেখা ছেদ, তার কি করবে? আগে ওদের সমান্তরাল বিন্দুটা ফাইন্ড আউট করবা, ঠিক আছে? এটা তো করে দেওয়ার কিছু নেই, নিজেরাই পারবা। ওকে, তারপরে ছেদবিন্দু দিয়ে যায়, ছেদবিন্দু দিয়ে যায়, ঠিক না ভাইয়া? এই ছেদবিন্দু দিয়ে, তাহলে দেখি ছেদবিন্দুটা ফাইন্ড আউট করবা এবং অক্ষদের হতে একই চিহ্ন বিশিষ্ট সমান অংশ ছেদ করে, একই চিহ্ন বিশিষ্ট সমান অংশ। তার মানে কি ভাই বলতো? ওই যে বিষয়টা হচ্ছে এটা যে তুমি যে x/a প্লাস y/b ইকুয়াল হচ্ছে 1, এই সমীকরণটা ফাইন্ড আউট করবা। তাহলে একই চিহ্ন, তার মানে কি a আর b কিন্তু সমান, বুঝতে পারছো বিষয়? একই চিহ্ন, তাহলে কি হবে? যে আগেরটার মতোই x প্লাস y ইকুয়াল হচ্ছে কত? a, বুঝতে পারছো? এই যে এটা হবে, ঠিক আছে? তো ছেদবিন্দু দিয়ে জাস্ট পাস করে দেবে। তো ছেদবিন্দুটা ফাইন্ড আউট করবা, ছেদবিন্দুটা পাস করবা, ছেদবিন্দুটা
ফাইন্ড আউট করবা, ঠিক আছে। দেন ছেদবিন্দুটা পাস করে দিলেই তুমি কি এর মানটা ফাইন্ড আউট করে যাবে, এর মানটা বের হলে এখানে বসে দিলেই কাজ শেষ। ওকে, সো এটা হচ্ছে ইয়াপ্পো। ওকে, সামনে আসি। ওকে ওকে, এইরূপ সরাসরি এত রেখাতে ছেদবিন্দু দিয়ে যেমন অক্ষতে সমান সংখ্যা মানে ছেদ করে, ঠিক আছে, সমান সমান সংখ্যা মানে অংশ ছেদ করে। এই জিনিসটা কি, সমান সংখ্যা মানে অংশ ছেদ করে, ঠিক আছে, অক্ষতে সমান সংখ্যা মান। তার মানে ভাইয়া যে এ আর বি সমান, ব্যাপারটা হচ্ছে। আবার এটা হতে পারে যে মাইনাস এ মাইনাস বি, এইটাও সমান হতে পারে, বুঝতে পারছো, দুই ভাবেই সমান। ক্লিয়ার? তো একটা কি হবে যে এক্স প্লাস ওয়াই ইকালটা হচ্ছে কি ভাইয়া বলতো, যে তোমার প্লাস মাইনাস এ হবে, দুইটা দিয়ে করবে তাইলে হবে, এটা দিয়ে করলেও কাজ শেষ, একই কথা। ওকে, সো এটাও নিজেরা করে ফেলবা, ইয়াপ্পু, সহজ ম্যাথ। ওকে, তো এরূপ সরলের সমীকরণ নির্ণয় করা যাবে এত এত জায়গায় ছেদবিন্দু দিয়ে যায় এবং অক্ষদের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে। ধর সমান সমান কোণ উৎপন্ন করে মানে তো বুঝো না কি, কি বলতো ভাইয়া, যেখানে ট্যান থিটার মানটা বা ঢালের মানটা 45 ডিগ্রি, ঠিক আছে, যে ট্যান থিটার মান হচ্ছে 45 ডিগ্রি, বুঝতে পারছো, ট্যান থিটার মান কত হবে 45 ডিগ্রি, মানে থিটার মানটা 45 ডিগ্রি, ট্যান থিটার মান হবে মানে কত, যে তোমার ট্যান 45, ট্যান 45 এটা হচ্ছে তোমার 1, বুঝতে পারছো, ক্লিয়ার না, ঝামেলা আছে এই আর কি। এইটা তো তুমি এখানে সমীকরণ দিয়ে ধরতে পারো যে ওয়াই সমান এম এক্স প্লাস সি ধরতে পারো, হ্যাঁ, ওয়াই সমান কত এম এক্স প্লাস সি ধরতে পারো। তাহলে ওয়াই সমান তুমি বলতে পারো ভাই যে এম, তো এম এর ধামা 1 তাহলে 1 ইন্টু এক্স প্লাস সি, তো তুমি লিখতেই পারো যে ওয়াই সমান কত এক্স প্লাস সি, এই সমীকরণটা। তো এখানে কি আননোন টার্মকে, এখন আননোন হচ্ছে সি, যে সি এর মানটা আমরা জানি না, সি এর মানটা ফাইন্ড আউট করবে। সি এর মানটা ফাইন্ড আউট করার জন্য এখানে বলছে যে এইটা, যে এই দুইটা রেখার ছেদবিন্দু দিয়ে যায়, ঠিক আছে, তো ছেদবিন্দু ফাইন্ড আউট করো। তো আমরা এটাকে ধরলাম 1 নম্বর সমীকরণ, এটাকে ধরলাম আমরা 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। তো 1 নংকে গুণ করব হচ্ছে 1 দ্বারা, আর 2 নম্বর সমীকরণে গুণ করবো ভাইয়া 2 দ্বারা, তাহলে 4 4 বাদ হয়ে যাবে, ঠিক আছে ভাইয়া। তাহলে একটা এটাই হবে যে 4x মাইনাস 3y মাইনাস 1 ইকাল 0, আর এখানে হচ্ছে 2 দিয়ে গুণ করলে তাহলে 4x মাইনাস 10y প্লাস 6 এগুলো হচ্ছে 0। ওকে, তো ক্যালকুলেশন করো কি পাবা, যে তোমার এটা বাদ, তাহলে মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, তাহলে 7y, তারপর হচ্ছে মাইনাস 7 ইকাল 0, তাহলে y এর মান কত হয় বলতো 1, y এর মান কত এখানে 1। তো y এর মান যেহেতু 1, তাহলে x এর মানটা ফাইন্ড আউট করো। তো আমরা যদি 1 নঙে বসাই, 2 নঙে বসাই, মানে 2 নঙে হচ্ছে দুইটা ছোট একটা টার্ম, 2 নঙে যদি বসাই y এর মানটা, তাহলে হচ্ছে 2x মাইনাস 5 প্লাস 3 ইকাল হচ্ছে 0, তাহলে 2x সমান কত মাইনাস 2 প্লাস 2, তাহলে x সমান কত বলতে হয় এখানে 1, বুঝতে পারছো এখানে x সমান কত 1। তো তার মানে কি ভাইয়া, ছেদবিন্দু স্থানাঙ্ক, হ্যাঁ, এখানে ছেদবিন্দু কি আসলো ভাই বলো তো, যে 1 কমা হচ্ছে 1, ছেদবিন্দু কত 1 কমা 1, ছেদবিন্দু হচ্ছে কত 1 কমা 1, এখানে বসাই দাও 1 1 বিন্দু, এটা তুমি হচ্ছে 1 বসাও, তো x y এর মান কত 1 সমান x মান কত 1 প্লাস c ইকুয়াল 0, তাহলে c এর মান কত হয় বলতে এখানে 0, বুঝতে পারছো। তো c এর মান যদি 0 হয় তো সমীকরণে কি হবে যে y ইকুয়াল টু হচ্ছে, সরি, সমীকরণে কি হবে y ইকুয়াল টু যে x প্লাস 0 আর কি, ঠিক আছে, তাহলে y সমান হচ্ছে x, অর্থাৎ x মাইনাস y ইকুয়াল হচ্ছে 0, বুঝতে পারছো। সেটা হচ্ছে আমার কি সরলরেখার সমীকরণ। ব্যাপারটা ক্লিয়ার ভাইয়া, বোঝা যাচ্ছে কি? ওকে, হ্যাঁ, সমস্যা নেই, শেষ করে দিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে, 1 ঘন্টা পরে ছড়িয়ে দিয়ে দেবো, ঠিক আছে, 1 ঘন্টা 12:30 পর্যন্ত পরে ছড়িয়ে দিয়ে দেবো। ওকে, চমৎকার ম্যাথ, সামনে আসো। তো এটা তো সেম, যে এরূপ সরলের সমীকরণ নির্ণয় করে যায় এত রেখা ছেদবিন্দু দিয়ে যায় এবং এত বিন্দুগামী, ঠিক আছে, তাহলে ছেদবিন্দুগামীটা বের করবা, আর এত বিন্দুগামী, তো 2 বিন্দুগামী রেখার সমীকরণ দিয়ে কাজ করলে শেষ, ঠিক আছে। সো এটা ক্ষেত্রে আমরা কাজ করতে পারি যে, আচ্ছা এটা তো আগের ম্যাথটার মতো, ঠিক না, দেখো এটা একই কিন্তু, ঠিক না, তো ছেদবিন্দু কত পাইছি আমরা 1 1, তাহলে এই দুইটার ছেদবিন্দু তো 1 1, ঠিক না ভাইয়া, এটা করে আসলাম, এটা ছেদবিন্দু কি পাইলাম 1 1, ছেদবিন্দু কি পাইছি যে 1 হচ্ছে 1 পাইছি, রাইট, সমাধান করে। তাহলে এখন এইখানে বিন্দুটা কি দেওয়া আছে যে 2,3, বুঝতে পারছো কি পেয়েছি যে 2,3, বুঝতে পারছো। তাহলে 2 বিন্দুগামী রেখার সমীকরণে, তো এটাকে ধরো তুমি হচ্ছে x1, এটাকে ধরো y1, আর এটাকে ধরো হচ্ছে কত x2, এটা ধরো হচ্ছে y2, ঠিক আছে। তো সুতরাং নির্ণয় সরলরেখার সমীকরণ, নির্ণয় সমীকরণ
নির্ণয় সমীকরণ। তাহলে কত x মাইনাস এক্স ওয়ান ওয়ান বাই ওয়ান মাইনাস টু সমান হচ্ছে y মাইনাস ওয়াই ওয়ান, তাহলে ওয়ান মাইনাস থ্রি। ক্লিয়ার? তাহলে কি আসলো ভাইয়া, এক্স মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান সমান ওয়াই মাইনাস ওয়ান বাই হচ্ছে মাইনাস টু। তাহলে বোথ সাইড থেকে মাইনাস মাইনাস বাদ, তো দুইটা গুণ করলে টু এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ওয়ান। তো সবগুলো এই পাশে নিয়ে আসো, যে টু এক্স মাইনাস ওয়াই মাইনাস টু প্লাস হচ্ছে মাইনাস ওয়ান ইকাল হচ্ছে শূন্য। ঠিক আছে, এটা হচ্ছে আবার সে কাঙ্ক্ষিত সরলরেখার সমীকরণ। ব্যাপারটা ক্লিয়ার হইয়া? চমৎকার ম্যাথ না? খুবই খুবই সুন্দর এবং সহজ ম্যাথ। ওকে, এবার এখানে দেখো বলছে দেখাও যে কে যে কোনো মানের জন্য এই রেখাটি একটা নির্দিষ্ট বিন্দুগামী এবং বিন্দুটি স্থানাঙ্ক নির্ণয় করা আছে। তো এই টাইপের ম্যাথ যদি ভাই তোমাকে কখনো বলে দেয়, তুমি যে কাজটা করবা, এই সমীকরণটাকে আগে গুণ করে ফেলবা। তাহলে একটা আননোন টার্ম আছে কে, হ্যাঁ কে আছে কে, তাহলে তুমি যে কাজটা করবা, এই সমীকরণটাকে তুমি নরমাল গুণ করে দাও। ঠিক আছে, ধরো তুমি যদি x দিয়ে গুণ করো, তাহলে হচ্ছে 2k প্লাস আর 2x, ঠিক না ভাইয়া, 2x পরে প্লাস y দিয়ে গুণ করলে প্লাস 2ky প্লাস 2ky মাইনাস 3y আর প্লাস 5k মাইনাস 10 প্লাস 5k মাইনাস 10 ইকাল টু শূন্য। তো দেখো এখানে একটা আননোন টার্ম আছে ভাইয়া, কে আছে একটা আননোন টার্ম কে। তো তুমি যে কাজটা করবা, কে এর গুলো হচ্ছে একসাথে রাখবা, আর এক্স এর গুলো হচ্ছে একসাথে রাখবা। ঠিক আছে, তো দেখো কে ছাড়া হচ্ছে তোমাদের 2x আছে, তারপরে মাইনাস 3y আছে, তাহলে মাইনাস 10 আছে, এইটা একসাথে। পরে প্লাস কে তুমি যদি কমন নাও, কে কমন নিলে কি থাকবে ভাই বলো তো? এখানে কে কমন নিলে থাকবে হচ্ছে তোমার কে 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 কোথায় আছে, এক্স এর টার্ম আছে কে যুক্ত কে এক্স, কে টু কে না, এটা হতো কে এক্স। আচ্ছা, এটা হচ্ছে আমার কত হবে, কে এক্স হবে। ওকে, কে এক্স, এটা হচ্ছে কে এক্স, ঠিক আছে ভাইয়া, কে এক্স একটা টু এক্স। হ্যাঁ, তাহলে এবার তুমি যদি কে কমন নাও, তাহলে কি থাকবে, কে কমন থাকবে তো এক্স, পরে প্লাস কে কমন প্লাস 2y, কে কমন হচ্ছে প্লাস 5 ইকাল হচ্ছে শূন্য। এবং দেখো ভাইয়া ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে, দেখো এইখানে একটা সরলরেখার সমীকরণ না ভাইয়া, যে আদর্শ আকারে এক্স প্লাস বিওয়াই প্লাস সি আকার, রাইট? আবার দেখো এইখানে একটা সরলরেখার সমীকরণ আদর্শ আকারে। ঠিক আছে, তুমি যে কাজটা করবা, এই দুইটা সমীকরণ, ঠিক আছে, দুইটা সমীকরণ লিখো, যে 2x মাইনাস 3y মাইনাস 10 ইকাল টু শূন্য। এটা আমরা এক নম্বর সমীকরণ মনে করো। তারপর এক্স প্লাস 2y প্লাস 5, এটা একটা আমার সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এখন তুমি এই দুইটা সমীকরণ কি করবা, সমাধান করবা। কি করবা, সমাধান করবে। ঠিক আছে, সমাধান করে এক্স আর ওয়াই মানটা ফাইন্ড আউট করলেই কাজ শেষ। ব্যাপারটা বুঝছো? তাহলে আমরা অপোনেন্ট পদ্ধতি সমাধান করতে পারি। আমরা কি করব, যে এক নংকে এক নং দ্বারা গুণ করি, এক্স যদি বাদ দিতে চাই এক নংকে এক নং দ্বারা গুণ করব, আর দুই নংকে হচ্ছে আমরা 2 নং দ্বারা গুণ করব। ক্লিয়ার? ওকে, আচ্ছা, তো এক নং যদি এক নং দ্বারা গুণ করি, তাহলে কি আসবে ভাই, এটা আসবে যে 2x মাইনাস 3y মাইনাস 10 ইকাল টু শূন্য। আর এটা দুইটা গুণ করলে হচ্ছে 2x প্লাস 4y প্লাস 5 দুগুণে 10 ইকাল হচ্ছে কত ভাই, শূন্য। ওকে, আমরা যদি বিয়োগ করে দিই, তো এটা হচ্ছে মাইনাস, এটা মাইনাস, এটা হচ্ছে মাইনাস, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, জানি তোরা বিয়োগ করলে। ওকে, তাহলে 2x টার্ম বা তাহলে মাইনাস 3y মাইনাস 4, তাহলে মাইনাস 7y মাইনাস 10 মাইনাস 20 ইকাল হচ্ছে শূন্য। ক্লিয়ার? তাহলে মাইনাস 7y সমান কত, 20, তাহলে y মান কত হয়ে গেল, তো 20/7, তাহলে মাইনাস 20/7 হবে। ওকে, তাহলে হচ্ছে কার মান, y এর মান, কার মান, y এর মান। বুঝতে পারছো? এবার x এর মান কেমন পাবো, তো যে কোনো একটা সমীকরণে বসাই দিলেই কাজ শেষ। ঠিক আছে, যে কোনো একটা সমীকরণে বসাই দিলেই কাজ শেষ। ওকে, তো আমরা কি কাজ করতে পারি, আমরা এটা করতে পারি যে আমরা y এর মানটা মনে করো 2 নং এ বসাই। ঠিক আছে, যে 2 নং এ যদি বসাই, আমরা যদি 2 নং এ বসাই y এর মানটা, তাহলে কি আসবে, যে x এর মান হবে, তাহলে x মান কত হবে, মাইনাস 2y মাইনাস 5। ঠিক না ভাইয়া? তাহলে মাইনাস 2 ইন্টু y মান তাহলে কত, মাইনাস 20/7 মাইনাস 5, তাহলে আছে প্লাস, তাহলে 40 বাই হচ্ছে 7 মাইনাস 5, লসাগু হচ্ছে 7, 7 7 বাদ 20 মাইনাস 5 7 35, তাহলে কত, মাইনাস 15/7। ক্লিয়ার? মাইনাস 15/7 কার মান, এক্স এর মান। ওকে,
সেটা হচ্ছে আমার ঠিক আছে। সো তুমি বলতে পারো সুতরাং এই যে বিন্দু স্থানাঙ্ক, তুমি সুতরাং বিন্দু স্থানাঙ্ক ভুজ কত এখানে -15/60 আর হচ্ছে -20/7। ক্লিয়ার? ওকে, সো এটা হচ্ছে আমার পারফেক্ট অ্যান্সার। ওকে, চমৎকার ম্যাথ। দেন সামনে আসো ভাইয়া। ওকে, এবার হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু হতে কোন একটা রেখার লম্ব দূরত্ব, হ্যাঁ, কোন একটা নির্দিষ্ট বিন্দু হতে রেখার লম্ব দূরত্ব। তো দেখো এখানে এই যে এই রেখাটা, এই যে x + by + c, এটা আমার একটা রেখা দেওয়া আছে, আর একটা নির্দিষ্ট বিন্দু আছে P x আর y। তাহলে এই বিন্দু থেকে এই রেখার যে লম্ব, হ্যাঁ, যে 90 ডিগ্রি, ঠিক আছে, এই যে লম্ব, সেই লম্ব দূরত্বটা ফাইন্ড আউট করতে বলছে। বুঝতে পারছো? PQ ডিস্টেন্স, ঠিক আছে। তো PQ ডিস্টেন্স এভাবে ফাইন্ড আউট করবা যে দূরত্ব যেহেতু কি হবে না ভাই বলতো সবসময় লম্ব পজিটিভ হবে, এই জন্য আমাকে মডুলাস দিব। তো এভাবে বের করবা যে উপরের সরলরেখাটা, হ্যাঁ, যে সরলরেখাটা হুবহু লিখে ফেলবা যে x + by + c, আর নিচে হবে √x এর সহগ a, তাহলে x এর সহগ হোল স্কয়ার প্লাস y এর সহগ হোল স্কয়ার। বুঝতে পারছো কি বললাম? উপরের সরলরেখাটা আর নিচে হবে কি x এর সহগ হোল স্কয়ার প্লাস y এর সহগ হোল স্কয়ার। ওকে, আর এখানে অবশ্যই মনে রাখতে হবে তোমাকে যেই বিন্দু থেকে বলবে ভাইয়া, যেই বিন্দু থেকে বলবে ওই বিন্দুর যে ভুজার কঠিন মানটা, হয় ওই ভুজের জায়গায় x এর জায়গায় এটা বসাবো আর y এর জায়গায় হচ্ছে y বসাবো। বুঝতে পারছো? ভুজার কঠিন জায়গায় তাহলে কি হবে এটা, এখানে হবে এটা যে a × x1 + b × y1 + c, নিচে হবে ভাইয়া √ যে x এর সহগ হোল স্কয়ার a, y এর সহগ হোল স্কয়ার b, মানে b স্কয়ার। ব্যাপারটা বুঝছো? তো জাস্ট তুমি গেলে সিম্পল যে দূরত্ব অলওয়েজ বি পজিটিভ, কারণ সূত্র মনে রাখলেই হবে। বুঝতে পারছো ভাই বিষয়টা? একটা নির্দিষ্ট রেখার লম্ব দূরত্ব, ঠিক আছে। ওকে, একটা নির্দিষ্ট রেখার লম্ব দূরত্ব জাস্ট কি করবা, উপরের সরলরেখাটা বা সরলরেখার মধ্যে যে বিন্দু থেকে বের করতে বলবে ওই বিন্দুর ভুজ আর কঠিন মানটা বসাই দিবা, ঠিক আছে। নিচে হচ্ছে √a² + b²। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, দেন সামনে আসো। ওকে, দেখো তাহলে এই বিন্দুতে এই রেখার উপর লম্ব দূরত্ব, তার মানে ভাইয়া এখানে একটা নির্দিষ্ট বিন্দু দেওয়া আছে আর একটা লম্ব দূরত্ব বের করতে বলছে। তো তুমি যে কাজটা করবা, সুতরাং যে লম্ব দূরত্ব মডিউলাস, কেন? কারণ অলরেডি পজিটিভ, দূরত্ব সবসময় পজিটিভ। তো উপরে সরলরেখাটা, এই যে 3x - 4y + 14, নিচে √x এর সহগ হোল স্কয়ার প্লাস y এর সহগ -4 তার উপর হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে এখানে x এর জায়গায় যে বিন্দু থেকে বলছে এই যে 3 এখানে বসাবো কি x এর জায়গায় বসাবো, এটা কি y জায়গায় বসাবো। বুঝতে পারছো? তাহলে 3 × 3 -4 × 2 + 14, আর নিচে কত √25। ক্লিয়ার ভাইয়া? তো নিচে কত 5, 25 আর 3 × 9 -8 + 14। ক্লিয়ার ভাইয়া? তাহলে কত আসলো, নিচে আসলো হচ্ছে আমার 5। তো 9 8 14 কত 6 6 6 6 20 23 থেকে 8 গেলে থাকবে হচ্ছে ভাইয়া 15। 15। তো 15 5 দিয়ে ভাগ করলে কত হবে 3, তাহলে এত একক। বুঝতে পারছো? কারণ এই রেখার লম্ব দূরত্বটা কত হলো 3 একক। বুঝতে পারছো? যে বিন্দু থেকে এরকম লম্বা আঁকা হয়েছে ওইটা যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা হচ্ছে 3। আমার ব্যাপারটা যেরকম আর কি, বুঝছো? যে এটা হচ্ছে আমার রেখা, বুঝতে পারছো? সেটা রেখাটাই তোমাকে দেওয়া আছে, সেটা কত, যে 3x - 4y + 14 = হচ্ছে 0। ক্লিয়ার? আর এখানে একটা বিন্দু আছে যে 3,2 একটা মনে করো বিন্দু, 3,2 একটা বিন্দু। তাহলে এই বিন্দু থেকে এই রেখার যে লম্ব দূরত্ব, এই বিন্দুর যে লম্ব দূরত্ব, এই যে ডিস্টেন্সটা, ঠিক আছে, এই ডিস্টেন্সটা যে লম্ব দূরত্ব অবস্থা আছে, এই যে লম্ব অবস্থা আছে, এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা হচ্ছে আমার কি ভাই বলতো, যে আমার 3 একক। এটা হচ্ছে ডিস্টেন্স আমার 3। বুঝা গেছে? এটাই বোঝাচ্ছে আর কি। ওকে, দেন সামনে আসো। তারপরে দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে। তো আমরা জানি ভাই সমান্তরাল রেখার ক্ষেত্রে, যেমন একটা রেখা ওদের যে মধ্যবর্তী যে ডিস্টেন্স, ওদের যে মধ্যবর্তী ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা ফাইন্ড আউট করতে বলছে, এবং এই ডিস্টেন্স ধরলাম কত হয় আমরা ডি। তো দেখো, তাহলে প্রথম রেখাটা, এই রেখাটার সমীকরণটা দেওয়া আছে কি ভাই বলতো, যে x + by + c, রাইট? x + by + c।
যেমন এখানে যে এতটুকু যে এক্স প্লাস বি ওয়াই, ঠিক না, এতটুকু কিন্তু সেম। দেখো ভাই এখানে যে এক্স প্লাস বি ওয়াই প্লাস এম বলতে কেন, কারণ সমান্তরাল ক্ষেত্রে এটার ঢাল, হ্যাঁ এটার ঢাল যদি M1, এটার ঢাল কি বলতে M2, বুঝতে পারছো, মানে M1ই হবে, ঢাল দুটো কি হবে পরস্পর সেমই হবে, বুঝতে পারছো ভিডিওটা। তো ঢাল কোথা থেকে আসে, তো এটা ঢাল কত, মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই সহগ মাইনাস এ বাই বি, তো এটা ঢাল কি ভাই বলতো মাইনাস এ বাই বি, কিন্তু একটা ঢাল কিন্তু সমান, ঢাল কিন্তু সমান, কারণ অবশ্যই এখানে M1 আর মানে 2 নম্বর যে রেখার ঢাল M2, ঠিক আছে, বুঝতে পারছো, এটা তুমি 2 নম্বর ধরো, তো দুইটাই কিন্তু কি M1 এর সমান হবে, বুঝতে পারছো, দুইটা ঢাল কি হবে এখানে সমান হবে আর কি, মানে সমান্তরালের ক্ষেত্রে। তো বলছে এই সমান্তরাল যদি হয় তাহলে বলছে এই যে কনস্ট্যান্টের পার্থক্য C1 মাইনাস C2, হ্যাঁ কি বলছে ভাই বলতো, C1 মাইনাস C2, দাও এই যে C1 মাইনাস C2, যে C1 আর যে C2 দুইটা সরলরেখার মধ্যে কনস্ট্যান্টের পার্থক্য দাও, এই যে C1 মাইনাস C2 আর নিচে কি যে রুট ওভার x এর সহগ হোল স্কয়ার প্লাস y সহগ হোল স্কয়ার, ঠিক আছে, যেখানে x এর সহগ a এখানেও b, আবার এখানে কি x এর সহগ a মানে y সহগ কি ভাই বলতো b, বুঝতে পারছো। সো এরকম যদি থাকে তাহলে সহজ কথা যে কোনো দুটা বিন্দুর দূরত্ব হবে কি যে রুট ওভার, যে উপর হবে কি হবে যে কনস্ট্যান্টের পার্থক্য, নিচে হবে রুট ওভার ওই x এর সহগ হোল স্কয়ার প্লাস y সহগ হোল স্কয়ার, ওকে। আচ্ছা দেন এখানে আসো, এই দুটো রেখার লম্ব দূরত্ব মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে, এই দুটো সমান্তরাল কেমনে বুঝছি, তো এখানে কিন্তু আমার যে 2x প্লাস y কিন্তু আমাদের 4x প্লাস 2y, তো কিন্তু সেম হয় নাই, তো তুমি কি করতে, তুমি এখানে 2 কমন না, 2 কমন দিতে হবে 2x প্লাস y যে প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0, ঠিক না ভাইয়া, তো 0 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে যে 2x প্লাস y প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0, বুঝতে পারছো। তো এই হচ্ছে আমার একটা রেখা, ঠিক আছে। এখন তো এই রেখার ইয়ে কিন্তু সেম, দেখো ভাইয়া দুটো কিন্তু সেম, সেম না সেম মিলাই নিয়ে নিবা, হ্যাঁ মানে ঢাল সেম কিন্তু বাট সবগুলো সেম বানাই নিবা, ঠিক আছে। তো দেখো এইখানেও কিন্তু 2x প্লাস এখানে 2x প্লাস, তার মধ্যে কি সমান্তরাল রেখা, ওটা কি ভাই বলতো ওরা যে সমান্তরাল রেখা, ঠিক না। তো সমান্তরাল রেখাদের মধ্যবর্তী দূরত্ব বা সমান্তরাল রেখার মধ্যবর্তী কেমনে বের করবো, ঠিক আছে, তাহলে C1 মাইনাস C2, তো এখানে কত C1 মানে কত 6 আর C2 মানে হচ্ছে 1, তাহলে 6 মাইনাস 1 নিচে রুট ওভার x এর সহগ হোল স্কয়ার কত 2 স্কয়ার প্লাস y সহগ কত ভাইয়া 1, তাহলে 1 স্কয়ার, ক্লিয়ার ভাইয়া। তো উপরে কত আসলো 5 আর নিচে কত ভাইয়া রুট ওভার 5, ঠিক না ভাইয়া। তো তুমি কাটারি করো তাহলে উপরে থাকবে একটা রুট ওভার 5 থাকবে, ঠিক না ভাইয়া, রুট ওভার 5, তাহলে এত একক, ঠিক না, 5 কে রুট 5 নিচে রুট 5 কাটা, তাহলে কত রুট ওভার 5, সেটা কোথায় আসছে ভাই অপশন, এটা অপশন সি, ব্যাপারটা ক্লিয়ার, ওকে ওকে। তো এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, দেখো বোটেক্স 18-19 শিক্ষাবর্ষে আসা একটা ম্যাথ, আমার ইউনিভার্সিটির ম্যাথ, ঠিক আছে, আসছে ভর্তি পরীক্ষায়, তো এই ম্যাথ আমরা করি। তো বলছে এত রেখা থেকে 3 একক দূরবর্তী এর সমান্তরাল রেখা, তার মানে কি ভাই বলো তো, ব্যাপারটা হচ্ছে এইটা যে একটু কনসেপ্টটা বোঝার ট্রাই করো, মনে করো যে এইটা হচ্ছে আমার একটা সরলরেখা, ঠিক আছে, এটা একটা সরলরেখা, তাহলে এই সরলরেখার যে এই সরলরেখার যে এই সরলরেখার ওকে এই সরলরেখাটার, ঠিক আছে, এই সরলরেখার ওকে, তো কেন ব্যাক হয়ে যায় কেন ভাই, আচ্ছা তো ব্যাপারটা হচ্ছে এই সরলরেখাটা মনে করি একটা সরলরেখা, ওকে সে একটা সরলরেখা, ওকে এই সরলরেখাটা কোনটা, এই যে এটা, যে মনে করো তোমার x প্লাস 3y মাইনাস এটি কাল শোনো একটা সরলরেখা, তো এইটার সমান্তরাল রেখা, ঠিক আছে, তো এটা সমান্তরাল উপরে হইতে পারে নিচে হইতে পারে, ঠিক না ভাইয়া। তো এটা সমান্তরাল রেখা মনে করো আমি নিচে দেখাইলাম, মনে করো এই যে এটা, ঠিক আছে, যেটা সমান্তরাল আছে একদম প্যারালাল অবস্থা আছে, রাইট, বুঝতে পারছো। কিন্তু ওদের যে মধ্যবর্তী যে ডিসটেন্স পাই, ঠিক আছে, ওদের যে মধ্যবর্তী ডিসটেন্স, সেই ডিসটেন্সটার মানটা কত ভাই বলো তো এখানে, এই যে এই ডিসটেন্স, ঠিক আছে, এই যে ডিসটেন্সটা এখানে যে ডিসটেন্স, সেই ডিসটেন্সটা কত বলে দিছে তোমাকে বলছে যে 3 একক, এটা হচ্ছে আমার 3 একক এই ডিসটেন্সটা, বুঝতে পারছো বিষয়টা। তো যেহেতু এই রেখাটার সাথে এটা সমান্তরাল, এই রেখার সাথে রেখা সমান্তরাল হয়ে যাচ্ছে, এই রেখা কি হবে, এই রেখার সমান্তরাল কি হবে যে x প্লাস 3y পরে প্লাস কে ইকাল 0, ঠিক না ভাইয়া, কারণ সমান্তরাল রেখা কি জানি ওই যে সবটা চেঞ্জ হবে না, x মানে x আর y সেম থাকে, প্লাস কে আসে, ওকে। তো এটা হচ্ছে x প্লাস 3y প্লাস কে, তো এটা কিন্তু আননোন টার্ম কি ভাই কে দাও আছে, বুঝতে পারছো, যেহেতু সমান্তরাল রেখা, তো সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে, তাহলে আমরা অর্থাৎ বলতে পারি, ঠিক আছে ভাইয়া, C1 মাইনাস C2, তাহলে কে মাইনাস মাইনাস 8, তাহলে কত হবে প্লাস 8 হয়ে যাবে, নিচে রুট ওভার x এর সহগ হোল স্কয়ার, তাহলে কত হবে 1 স্কয়ার প্লাস 3 স্কয়ার, ঠিক আছে। এইটার মানটা কত ভাই বলো তো, প্রশ্নে বলে দেওয়া আছে যে 3 একক, প্রশ্নে কি দেওয়া আছে 3 একক, বুঝতে পারছো। তো যদি 3 একক দেওয়া থাকে তাহলে আমরা কি লিখতে পারি যে 3 একক দেওয়া আছে দূরত্বটা, তাহলে হ্যাঁ, তাহলে যদি বর্গ করে দাও তাহলে k প্লাস 8 হোল স্কয়ার সমান হবে কত 3 স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার 10 সমান কত হবে কত 3, তাহলে এখানে আমরা লিখতে পারি যে k প্লাস 8 হোল স্কয়ার
3 10 3 হবে না, 9 হবে, ঠিক না ভাইয়া? এটা হচ্ছে 9 9, তো 9 10 9 স্কোয়ার 3 হবে 9, তো 9 10 90। তো a প্লাস ভুলের সাথে a স্কোয়ার প্লাস 8 গুণে 16k প্লাস 64 সমান 90। ওকে, তো কি করবা, তাহলে k স্কোয়ার প্লাস 16k মাইনাস, তাহলে হচ্ছে 70 20 26, ঠিক না ভাইয়া? মাইনাস 26 একাল হচ্ছে 0। ক্লিয়ার? মাইনাস 26 গুণ হচ্ছে 16। তো এখান থেকে এর মানটা ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে? এখানে কে এর মানটা ফাইন্ড আউট করে ফেলা, 26 হলে 6 26। তাহলে তো আমরা 26কে 16 বানাবো। কেমনে বানাইতে পারি 26কে 16? ভাইয়া 13 দুগুণে 26, 26 হচ্ছে কি 13 26, 26 দিকে করলে কত? 13 দুগুণ হচ্ছে 26। এরকম কি যাচ্ছে 2ab, আর দুগুণে 16k, ঠিক আছে? আর যদি না হয়, যদি না করা যায়, তাহলে আমরা এটা করতে পারি যে তোমার ওই যে দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে? কে যে দ্বিঘাত সমীকরণ, এটা দিয়ে করবা। যে দিচ্ছে হচ্ছে কত, যে তোমার 4a, ঠিক না ভাইয়া? যে 2a 2 × 1 তাহলে মাইনাস b মাইনাস 16 প্লাস মাইনাস রুট ওভার যে b স্কোয়ার, তাহলে 16 স্কোয়ার মাইনাস 4 × a × b কত মাইনাস 26। তো এখান থেকে কে এর মানটা ফাইন্ড আউট করবা, কে এর মানটা ফাইন্ড আউট করবা। তো কে এর মানটা ফাইন্ড আউট করার পরে এই যে এখানে বসাই দিবে, ঠিক আছে? এখানে যে x প্লাস 3y প্লাস k, এই কে এর মানটা বসাই দিলে কাজ শেষ। বোঝা গেছে? সহজ অঙ্ক। তারপর সামনে আসো, বলছে এক অক্ষের উপর অবস্থিত যে বিন্দুগুলি হতে এই রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব 6 একক তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। তো দেখা যাবে এখন কি বলছে, বলছে কোন বিন্দু থেকে যে এক অক্ষের উপর থেকে, এই যে এক অক্ষের উপর অবস্থিত, ঠিক আছে? এক অক্ষের উপর অবস্থিত। তো এক অক্ষের উপর অবস্থিত ক্ষেত্রে কিভাবে বলো, যেমন আমরা জানি যে এক অক্ষের উপর অবস্থিত যেহেতু, তাহলে এক অক্ষে কিন্তু কার মানটা 0, এক অক্ষে যে আমরা যে ওয়াই মানটা কিন্তু 0, ঠিক না? ওকে, তাহলে বিন্দুর যে স্থানাঙ্কটা, ঠিক আছে? তাহলে ভুজ কিছু আছে, বিন্দুর যে স্থানাঙ্ক, ভুজ কিছু আছে, সেই বিন্দুর স্থানাঙ্কের যে ভুজ, সেই ভুজটাকে তাহলে আমরা হবে কে, তো কে কমা 0, রাইট? তো সেই কে এর মানটা ফাইন্ড আউট করতে হবে। মান কি করতে হবে, সেই কে এর মানটা ফাইন্ড আউট করতে হবে। ব্যাপারটা বুঝছো ভাইয়া? সেই কে এর মানটা ফাইন্ড আউট করতে হবে। এখন এই বিন্দু থেকে এই রেখার যে লম্ব দূরত্ব, যে এই রেখার যে লম্ব, সেই লম্ব দূরত্বের মান কত দেওয়া আছে ভাইয়া? 6 একক দেওয়া আছে। ঠিক আছে, লম্ব মান কত দেওয়া আছে? 6 একক দূরত্ব দেওয়া আছে। ওকে, আচ্ছা, তাহলে সুতরাং তুমি বলতে পারো যে সুতরাং যে কে কমা 0 বিন্দু হতে যে 3x মাইনাস 4y মাইনাস 15 ইকুয়াল টু 0 রেখার লম্ব দূরত্ব কত দেওয়া আছে? 6। ঠিক আছে, তো একটা নির্দিষ্ট বিন্দু লম্ব থেকে আমরা বের করেছি উপরে সরলরেখাটা, কে 3 ইন্টু x জায়গা ধরো 3k মাইনাস 4 ইন্টু y মান কত 0, তো 0, তাহলে মাইনাস 15 থাকবে। নিচে রুট ওভার x এর হোল স্কয়ার 3 স্কয়ার প্লাস মাইনাস 4 স্কয়ার সমান কত হয়? কত? 6। তাহলে কি থাকলো যে 3k মাইনাস 15, তার নিচে কত 5 মডিউলাস সমান কত 6। ক্লিয়ার? আচ্ছা, তারপর হচ্ছে 3k মাইনাস 15 সমান হচ্ছে 5 6 30 মডিউলাস। ক্লিয়ার? তাহলে এখানে একবার তুমি প্লাস নিয়ে করবা, আর একবার তুমি কি বলতো মাইনাস নিয়ে করবা। ঠিক আছে, এবার প্লাস নিয়ে করবা, মাইনাস নিয়ে করবা। ঠিক, সো প্লাস যেহেতু মডুলাসের জন্য প্লাস মাইনাস উঠে যায়, তাহলে প্লাস নিয়ে করলে যে 3k মাইনাস 15 সমান হচ্ছে কত 30, তাহলে k সমান কত 45, তাহলে k এর মান কত 3 × 45। ক্লিয়ার ভাইয়া? ওকে, আবার মাইনাস নিয়ে করলে এটা হবে যে 3k মাইনাস 15 তাহলে মাইনাস 30, তো 3k সমান কত পাই বলতো মাইনাস 3 প্লাস 15, তাহলে মাইনাস 3 থেকে প্লাস 15 চলে গেলে 15 থাকবে, না মাইনাস 15 থাকবে, তাহলে k এর মান কত 3 5 15 মাইনাস 5। বুঝতে পারছো? তাহলে আমরা সেই কাঙ্ক্ষিত k এর মানটা পেয়ে গেছি, একটা হচ্ছে কত 15 আর হচ্ছে k এর মান কত মাইনাস 5। তাহলে সুতরাং বিন্দুর স্থানাঙ্ক, সুতরাং যে বিন্দুর স্থানাঙ্ক কত হবে, একটা হচ্ছে তোমার 15,0 একটা বিন্দু, একটা কত বলতো মাইনাস 5,0 একটা বিন্দু। বুঝতে পারছো? এই দুটো বিন্দুর স্থানাঙ্ক বোঝা গেছে? সহজ না ভাইয়া? চমৎকার ম্যাম।
ওকে ক্লিয়ার। আচ্ছা সামনে আসো। বলছে এত এবং এত রেখা দুটি থেকে মূল বিন্দু হতে সমদূরবর্তী, ঠিক আছে। কোন বিন্দু থেকে বলেছে? মূল বিন্দু থেকে, মূল বিন্দু থেকে সমদূরবর্তী। তাহলে বলছে ভাইয়া সি এর মানটা নির্ণয় করো, ঠিক আছে। তো যে দুটা সরলরেখা দেওয়া আছে ওই দুটা সরলরেখাকে আমরা আদর্শ আকারে নিয়ে নিই। তাহলে 4x + 3y - c = 0 ভাইয়া। আর দ্বিতীয় রেখাটা 12x - 5y - 2 * c + 3 = 0। তো এই দুইটা রেখাকে আমরা আদর্শ আকারে নিয়ে নিয়েছি। ওকে, তাহলে মূল বিন্দু হতে সমদূরবর্তী, ঠিক আছে, মূল বিন্দু হতে সমদূরবর্তী। আচ্ছা, তো এটাকে ধরো হচ্ছে তুমি 1 নম্বর সমীকরণ, আর এটাকে ধরো হচ্ছে তুমি 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। তাহলে 0 0 হতে মূল বিন্দু হতে, তাহলে 1 নং রেখার লম্ব দূরত্বটা ফাইন্ড আউট করো। 1 নং রেখার লম্ব দূরত্ব, 1 নং রেখার লম্ব দূরত্ব কেমন ফাইন্ড আউট করে? সহজভাবে, যে উপরে সরলরেখাটা, উপরে সরলরেখাটা, তাহলে 4 ইন্টু, কিন্তু x এর মান 0, y এর মান 0, তো 4 ইন্টু 0 মানে কত? 0, 3 ইন্টু 0 মানে 0, তাহলে -c, নিচে √x এর হোল স্কয়ার, তাহলে কত? 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, তাহলে কত আসবে ভাই বলতো? মডুলাস অফ c বাই 5। এটা হচ্ছে 0 0 বিন্দু হতে 1 নং রেখার লম্ব দূরত্ব। ঠিক সেম ভাবে ভাইয়া তুমি আবার যে কাজটা করবা, যে 0 0 হতে 0 0 হতে 2 নং রেখার লম্ব দূরত্ব, 2 নং রেখার লম্ব দূরত্ব, ঠিক আছে। তাহলে নিচে বরাবর সরলরেখাটা উপরে, তাহলে 12 ইন্টু 0 0 -5 ইন্টু 0 0, তাহলে -2 ইন্টু c + 3, নিচে √x এর হোল স্কয়ার, তাহলে 12 স্কয়ার প্লাস -5 স্কয়ার। ওকে, আচ্ছা, তাহলে এবার তুমি যদি ক্যালকুলেশন করো ভাইয়া, কি পাবা? ওকে, তুমি পাবা হচ্ছে এটা, এখানে পাবা হচ্ছে কি ভাই বলতো, যে 2 ইন্টু c + 3, নিচে √12 স্কয়ার মানে 144 প্লাস 25 মানে কত? 13। ওকে, আর এটা বুঝতে পারছো? এখন এই দুইটা দূরত্ব কি সমদূরবর্তী, যে প্রশ্নে বলেছে ওরা কি ভাই সমদূরবর্তী, ঠিক আছে। তো এই শর্ত মতে আমরা কি বলতে পারি? যে শর্ত মতে বলতে পারি যে তোমার যে c/5 মডিউলাস সমান এই দুটো দূরত্ব সমান, ঠিক না ভাইয়া? যে 2 দিয়ে গুণ করে 2c প্লাস 3 দুগুণে 6, নিচে হচ্ছে 30। ক্লিয়ার? তো উভয় পাশে থেকে মডুলাস উঠে দিলে মডুলাস বাদ, ঠিক না ভাইয়া? তাহলে 13c সমান 5 দুগুণে 10c প্লাস 5 6 30। ওকে, তো 13c থেকে 10টা c পাশে গেলে থাকবে 3টা c সমান কত ভাই বলো তো? 30। তাহলে c এর মান কত আসলো ভাই বলো তো? 10। ওকে, তো সুতরাং যে c এর মান কত আসলো ভাইয়া? 10। ওকে, সো এইটাই কিন্তু আমাকে বের করতে বলছে, যে দেখাও যে c এর মানটা বা c এর মানটা ফাইন্ড আউট করে দেখাও যে c এর হচ্ছে কত। ওকে ভাইয়া, সো c এর ধনাত্মক মান নির্ণয় করতে হবে, কিন্তু আমরা c এর মানকে ধনাত্মক মানটা পেলাম হচ্ছে পজিটিভ। ওকে, সো আশা করি ম্যাথটা সুন্দরভাবে বুঝতে পারছো, এবং এই ম্যাথটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। ওকে, আচ্ছা সামনে আসি। দেখাও যে √5, 0 এবং -√5, বিন্দু দুইটি হতে 2a cos a -3y sin a = 6 এর লম্ব দূরত্বর গুণফলটা হচ্ছে a মুক্ত আর কি, ঠিক আছে। a আর আলফা সমান a মুক্ত, মানে a থাকা যাবে না, ঠিক আছে। তো তুমি যে কাজটা করবা, যে দেখো মানে এই বিন্দু থেকে আচ্ছা, তুমি যে কাজটা করবা, যে এই বিন্দু থেকে এই রেখার যে লম্ব দূরত্ব, আবার এই বিন্দু থেকে এই সেম রেখার লম্ব দূরত্ব কি ভাই বলতো বের করবা। বের করার পরে ওই তাদের দূরত্বের গুণফলটা বলছে কত ভাই? আলফা মুক্ত, মানে গুণ করে দেখবা এখানে কি থাকবে না? আলফা থাকবে না, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে কাজ করি, যে √5, 0 হতে এই রেখার লম্ব দূরত্ব, ঠিক আছে, এই কি নাম লম্ব দূরত্ব। তো মনে করতে আমরা লম্ব দূরত্ব মনে করি L1 ধরলাম, কি ধরলাম ভাইয়া? L1। ওকে, সো ওই সরলরেখাটা, ঠিক না ভাইয়া? সরলরেখাটা লেখো। তো 2 এখানে x হবে, এখানে 2x হবে অবশ্যই, তো 2x cos, ঠিক না? তো 2√5 cos আলফা
ওয়াই মান যেহেতু শূন্য, তো শূন্য হয়ে যাবে, আর -6, ঠিক না ভাইয়া? নিচে রুট ওভার এক্স এর সহগ হোল স্কোয়ার, ঠিক না ভাইয়া? এক্স এর সহগ কত? 2 cos আলফা, স্কোয়ার করলে কত হবে? 4 cos স্কোয়ার আলফা, যে 4 cos স্কোয়ার আলফা প্লাস ওয়াই সহগ কত? -3 sin আলফা, তো বর্গ করলে কত হবে? 9 sin স্কোয়ার আলফা। ক্লিয়ার ভাইয়া? বুঝা গেছে? ওকে। ঠিক সেম ভাবে আবার যে -√5, বিন্দু হতে যে বিন্দু হতে ওই সেম রেখারই লম্ব দূরত্ব, ওই সেম রেখারই লম্ব দূরত্ব কি আসবে? এটা ধরলাম হচ্ছে L2 ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা ধরলাম যে উপরে সরলরেখা, এটা ভাইয়া যে তাহলে কথা -2√5 cos আলফা -6 নিচে আসবে রুট ওভার কি ভাই বলতো? সেমি আসবে, ঠিক না? যে 4 cos আলফা প্লাস 9 sin আলফা। ওকে, সো এখানে যদি মাইনাসটা যদি কমন নাও, L2 ডিস্টেন্সটার মধ্যে মাইনাস যদি কমন নাও, তাহলে মাইনাস কমন নিলে কি থাকবে ভাইয়া? 2√5 cos আলফা প্লাস 6 মডুলাস ক্লোজ, নিচে হবে রুট ওভার 4 cos আলফা প্লাস 9 sin আলফা। ওকে, তো মডুলাসে মাইনাস থাকলে উঠে যাবে, সো কি থাকবে? যে 2√5 cos আলফা প্লাস 6, নিচে হবে রুট ওভার 4 cos আলফা প্লাস 9 sin আলফা। ক্লিয়ার ভাইয়া? ওকে, এখন এই দুইটার গুণফল শর্ত মতে, ওদের গুণফল হচ্ছে আলফা মুক্ত, ঠিক আছে? তো আলফা লেখা যাবে না, তাহলে L1 ইন্টু L2 করো, যে L1 ইন্টু L2 করো, ডিস্টেন্স দুইটা, তাহলে কত হবে? 2√5 cos আলফা -6 বাই রুট ওভার 4 cos আলফা প্লাস 9 sin আলফা ইন্টু মোটরসে উঠে দিলাম, সমস্যা নেই, কারণ এই প্লাসই আসবে আর কি, ঠিক আছে? বা তুমি চাইলে দিতে পারো, সমস্যা নেই। তাহলে কত? 2√5 cos আলফা প্লাস 6 আর রুট ওভার 4 cos আলফা প্লাস 9 sin আলফা। তো চাইলে এখানে মডুলাস দিতে পারো, সমস্যা নেই, মডুলাস দিতে পারো, কোনো প্যারা নাই। তো দাও যে গুণ করো ভাইয়া, তাহলে কি আসবে? দাও a প্লাস b ইন্টু a মাইনাস b, লব গুণ হরের গুণ, ঠিক না ভাইয়া? লব গুণ হরের গুণ, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো 2√5 কে বর্গ করলে কত হয়? 4 ইন্টু 5 মানে 20 cos আলফা -36, আর দুইটাই সেম রাশি, তো স্কয়ার করলে স্কয়ার হয়ে যাবে, রুট স্কয়ারে কাটালে কি থাকবে? 4 cos আলফা প্লাস 9 sin আলফা। ব্যাপারটা বুঝছো? এখন এটা ক্যালকুলেশন করে তোমার কি বানাইতে হবে? যেখানে আলফার টার্ম রাখা যাবে না, ক্লিয়ার? আলফার টার্ম রাখা যাবে না, বুঝতে পারছো? আলফার টার্মটা কি করা যাবে না? রাখা যাবে না, বুঝতে পারছো? আলফা টার্মটা রাখা যাবে না, ওকে? আলফা টার্মটা রাখা যাবে না। কি আসলে এটা? ঠিক আছে নাকি? আচ্ছা, এটা আসলে ঠিক আছে। এটা আসার পরে ধরো তুমি, আমি একটা পেজ নেই, তাহলে এখানে দেখাইতেই ভাই, দেখেন কি আসলো, ঠিক আছে? এখানে আসলো হচ্ছে এটা, যে তোমার দেখো যে নিচে কিন্তু কজ আছে, তো সাইনটাকে আমরা সরাই ফেলি, তো 4 cos আলফা প্লাস 9 সাইন্স লেখা যায় 1 মাইনাস cos আলফা, ঠিক আছে? আর এই পাশে কি থাকলো? যে 20 cos আলফা মাইনাস 36, যে 20 cos আলফা মাইনাস 36, ওকে?
তো দেখো এখানে কি আসতেছে, যে 4 cos আলফা প্লাস 9 মাইনাস 9 cos আলফা, আর হচ্ছে 20 cos আলফা মাইনাস 36। বুঝা গেছে? ওকে, তো 9 থেকে মাইনাস 5টা গেলে থাকবে কত, মাইনাস 5টা cos আলফা প্লাস 9। ওকে, আর উপর হচ্ছে 20 এর মধ্যে কিছু কমন যায়, আর 4 কমন যায়, 4, ঠিক না? তো যদি 4 যদি কমন নাও, 4 যদি কমন নাও তাহলে 4 5 20, 5 cos আলফা মাইনাস 36, ঠিক না ভাইয়া? এখন দেখো আমাদের একটা মাইনাস যদি কমন নেই উপরে, যেটা মাইনাস কমন নেই, তো কি থাকলো, যে 4, যে 5 cos আলফা প্লাস 9, আর এখানেও তোমার 5 যদি কম মানে মাইনাস থাকলে প্লাস 5 হয়ে যাবে, ঠিক না? তাহলে হচ্ছে মাইনাস, আচ্ছা আমরা যদি মাইনাসটা কমন নিতাম, ঠিক আছে? তো মাইনাস কমন নিলে মাইনাস, ঠিক আছে, মাইনাস 4, ওকে। তাহলে কি থাকলো, যে তোমার সেম জিনিসটা আসবে আর কি, ঠিক আছে? যে তুমি এটা লিখে ফেলো, যে তোমার এটা আসবে আর কি, মোটামুটি হচ্ছে যে 5 cos আলফা প্লাস 9, 5 cos আলফা প্লাস 9, ঠিক আছে? তো মাইনাসটা মনে হয় আমরা একটা কাজ করতে পারি। আচ্ছা আমরা মাইনাসটা, সেটা আমরা একটা কাজ করি, মাইনাসটা উপর থেকে কমন নিই, ঠিক আছে? ওকে, তো দেখো কি লিখতে পারি, তো এখানে মাইনাসটা কমন নেই, তো কি আসবে, যে 5 cos আলফা মাইনাস 9, 5 cos আলফা মাইনাস 9। ওকে, আর এখানে 4 কমন নিলে তো অটোমেটিক চলে আসে 5 cos আলফা মাইনাস 9। আমাদের এটা কিন্তু ভাইয়া বাদ, ঠিক না? এরকম মাইনাস 4 থাকলো, তবে মানে কত, প্লাস 4, ঠিক না ভাইয়া? তো আমরা যা কি বলতে পারি, বলতে আলফা মুক্ত, যা কি মানে আলফা নাই, গুণফলের মধ্যে কি নাই, আলফা নাই। বুঝতে পারছো, যা কি আলফা